অযোধ্যার রাজপ্রাসাদে সবকিছুই ছিল, শক্তি, ঐশ্বর্য, গৌরব। তবুও ছিল এক গভীর শূন্যতা, একটি উত্তরাধিকারহীন রাজ্য। কিন্তু কে জানত সেই শূন্যতাই একদিন জন্ম দেবে ইতিহাসের সবচেয়ে মহান নায়ককে। অযোধ্যা নগরী, সমৃদ্ধ, শান্ত এবং শক্তিশালী এক রাজ্য। রাজা দশরথ প্রজাদের প্রিয়, কিন্তু তার মনে একটাই দুঃখ, তার কোনো সন্তান নেই। রাত্রির অন্ধকারে রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আছেন দশরথ, তার চোখে উদ্বেগ, ভবিষ্যতের অনিশ্চয়তা। রাজ্য আছে, কিন্তু উত্তরাধিকার নেই। রাজগুরু বশিষ্ঠের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয় একটি মহাযজ্ঞের, পুত্রকামেষ্টি যজ্ঞ, যেখানে দেবতাদের আহ্বান করা হবে উত্তরাধিকার পাওয়ার জন্য। কিন্তু এই যজ্ঞ কি শুধু একজন রাজপুত্রের জন্ম দেবে, নাকি পৃথিবীতে আসছে এমন এক শক্তি যা বদলে দেবে ধর্ম আর অধর্মের ইতিহাস? বিশাল যজ্ঞমণ্ডপ, অগ্নি জ্বলছে, মন্ত্রোচ্চারণে কাঁপছে চারদিক, ঋষিরা বসে আছেন, আকাশ যেন নেমে এসেছে পৃথিবীতে। হঠাৎ অগ্নির মধ্য থেকে এক দিব্য পুরুষ আবির্ভূত হন। তার হাতে এক সোনালী পাত্র, দিব্য পায়েস। তিনি বলেন, এটি তোমার রানীদের মধ্যে বন্টন করো। দশরথ সেই পায়েস ভাগ করে দেন কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রার মধ্যে। চারিদিকে আশার আলো ছড়িয়ে পড়ে। সময় কেটে যায়, রাজপ্রাসাদে ধীরে ধীরে আনন্দের সুর ভেসে ওঠে। অবশেষে সেই মুহূর্ত, কৌশল্যার কোলে জন্ম নেয় এক দিব্য শিশু। তার মুখে অদ্ভুত শান্তি, চোখে এক অজানা দীপ্তি, তিনি রাম। পুরো অযোধ্যা আনন্দে ভরে ওঠে, ঢাক, শঙ্খ, উল্লাস, সব কিছু মিলিয়ে এক উৎসবের আবহ। কিন্তু এই জন্ম শুধু আনন্দের নয়, এটি এক নতুন যুগের সূচনা, এক নায়কের আগমন, যিনি একদিন রক্ষা করবেন ধর্মকে। কিন্তু এই জন্ম শুধু আনন্দের নয়, এটি এক নতুন যুগের সূচনা, এক নায়কের আগমন, যিনি একদিন রক্ষা করবেন ধর্মকে।